আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন হয়ে থাকে। বর্তমানে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন টুইরেকি চত্বর। এখানে শিক্ষার্থীরা অনেক স্বল্প মূল্যে তাদের সকালের, দুপুরের কিংবা রাতের খাবার খেয়ে থাকে। পাশেই স্টেশনারি আছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমরা ক্লাস শেষ করেছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে। এখন ফিরে যাচ্ছি আমরা যে এখানে থাকি সেখানে। আর আমার সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন। এখানে কলা অনুষদের যেই বিভাগগুলো আছে সেগুলোর ক্লাস হয়ে থাকে। এখানে ভর্তি পরীক্ষার সময় মোটামুটি অনেকে পরীক্ষা দিয়ে থাকে। একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট এই বিল্ডিংয়ে পরীক্ষা দেয়। আর তার ঠিক সামনে যে জায়গাটা দেখছেন, অনেকে আম বাগান, আম চত্বর বলে থাকেন। এখানে মূলত চায়ের আড্ডা হয়। অনেক সিনিয়র ভাইরা আছেন যে এখানে জুনিয়রদেরকে নিয়ে এসে বলেন যে কী খাবি খা। এখানে আসলে চা ছাড়াও অন্য যে খাবারগুলো আছে সেগুলো অধিকাংশ দোকানে পাওয়াই যায় না। কিছু কিছু দোকানে বিস্কিট বা কেক থাকে। তারা অনেকটা চাকি করেন এই জায়গায় এসে সচরাচর। আর আমরা যে রোড দিয়ে বর্তমানে হাঁটছি, এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি রোড। এই সাইডে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বর। লাইটের এমন ইস্যু আসছে কেন বুঝতে পারছি না। আসলে আজকে যখন আসছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে আমার ফোনের যে লেন্স, সেখানে একটু বৃষ্টি পড়েছিল, সেজন্য হয়তো বা এমন একটা ইফেক্ট আসছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি যেহেতু আমাদের বাসায়। তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি যে রাতের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেমন হয়ে থাকে। আশা করি একটা ক্লিয়ার ধারণা আপনাদেরকে আমি দিতে পারবো। আমার সামনে যে বর্তমানে এই বিল্ডিংটা দেখছেন, সেটা হচ্ছে সিনেট বিল্ডিং। আমাদের কিন্তু রাজশাহী ইলেকশন সামনেই। যারা এখানে জয়ী হবেন তারা বসবেন বিল্ডিংয়ে। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের সময় আমরা বসে থাকি। তো আমরা এখন গুটি পায়ে এগিয়ে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরের সামনে। প্রশাসনিক ভবন যেদিকে অনেকে চিনে থাকেন, প্রশাসনিক ভবন 1 নামে, ঠিক এই সামনে যে জায়গাটা দেখছেন সেটা। আর এই যেখান থেকে আলো আসছে সেটা হচ্ছে জোহা চত্বর। তো এখন যে জায়গাতে যাচ্ছি এটা অনেকটা দুর্গম, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে, কাদা আছে, পিচ্ছিল আছে। একটু ধীরে ধীরে যাচ্ছি। আমার বন্ধুরা সামনে আছে, তারা তাদের কিছু কথাবার্তা বলছে। আর জাস্ট আছে এখানে একটু দাঁড়িয়েছে এরা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে যাচ্ছে স্কুল, আমাদের ইউনিভার্সিটির বাস। একটা সিনিয়র ভবন। তো আমি চেষ্টা করছি আর কি রাতের ক্যাম্পাস কেমন হয়ে থাকে। ওকে ভাই দেখছে? আচ্ছা, রাতের ক্যাম্পাস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভ্লগ পার্টে একটি ভিডিও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। সেই জায়গা থেকে আজকে এটা দ্বিতীয় ভ্লগ, এবং এক্সপ্লোর রাজশাহী বা এক্সপ্লোর রাজশাহী ইউনিভার্সিটি সিরিজের একটা 6 বা 7 নম্বর ভ্লগ হতে পারে। আপনারা অনেকেই আরও ভিডিও দেখতে চেয়েছেন, অনেকে আগ্রহ প্রকাশ করেছেন যে তা আপনারা এখানে পড়তে চান। বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছে, সেকেন্ড টাইমারদের আগ্রহের কেন্দ্রবিন্দু দিয়ে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই জায়গা থেকে আপনাদের জন্য আমি কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করছি, যেন আপনারা এটাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারেন এবং সামনে যারা ভর্তি হবেন তাদের জন্য একটা স্পৃহা হিসেবে কাজ করবে। এটা দেখা যাচ্ছে, এটা বইটার নাম কি? বইটার নাম আসলে বলতে পারছি নাকি, বুক অফ এক্সিলেন্স টাইপের কিছু একটা হওয়ার কথা। তো আমরা এখন জোহা চত্বরের সামনে দিয়ে হাঁটছি। পিছনে প্রশাসনিক ভবন 1। আর এই জায়গাটা যে দেখছেন, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো দাঁড়িয়ে থাকে। আমি আছি আমার বন্ধুর সাথে। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে হালকা আড্ডা দিয়ে এখন চলে যাচ্ছি আমরা যেখানে থাকি সেখানকার উদ্দেশ্যে। এই তো এখানে জোহা চত্বরের সামনে এই ধরনের ফটক আছে। আর এখন আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছি, মুখ্য প্রবেশদ্বার দিয়ে আমরা সচরাচর যাওয়া আসা করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বলে যেটাকে অনেকে চিনে থাকেন, সেদিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ক্যাম্পাস কিন্তু বৃষ্টি স্নাত। যেহেতু বৃষ্টি হয়েছিল 3টা সাড়ে 3টার দিক থেকে, মোটামুটি 1 ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল। সেই জায়গা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন লাইটিং কন্ডিশন একটু কম। আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন লাইটিং কন্ডিশনের অবস্থা আরও খারাপ ছিল। সেই জায়গা থেকে কিছুটা অগ্রগতি হয়েছে, তারপরেও এখানে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা নেই। এটিকে অবশ্যই মাথায় রাখবেন যে এখানে আসলে লাইটিংয়ের একটা ইস্যু হতে পারে। এখন যেহেতু বুঝলাম না, আচ্ছা, গেইটে আমাদের কিছু ভাইয়েরা থাকেন, রোভার স্কাউটের বা বিএনসিসির এই ধরনের। তারা অনেক সময়
কার্ড চেক করেন। বাইরে থেকে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা মাঝে মধ্যে ঘোরার জন্য এসে ভিতরে আসতে পারেন না, সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন, যেভাবে বিগত ভিডিওগুলো সাপোর্ট দিয়েছেন। আপনারা সবথেকে বেশি সাপোর্ট দিয়েছেন আমাকে, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ডের একটা ভিডিও করেছিলাম। যদি আপনারা আরও ভিডিও চান তাহলে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক তার ঠিক সামনেই চলে এসেছি। এখানে একটা কিন্তু বুথ আছে, এই বুথে শিক্ষার্থীরা টাকা তুলে থাকেন সচরাচর। এখানে ডাচ বাংলা ব্যাংকের বুথ মূলত, তাছাড়াও অন্যান্য কার্ড দিয়ে ওখানে অর্থ লেনদেন করা যায়। আর এই যে জায়গাটি বর্তমান দেখছেন, এখানে মূলত বিএনসিসির যারা ভলেন্টিয়ার্সরা আছেন তারা এখানে তাদের প্যারেড বলেন, কুচকাওয়াজ বলেন বা মার্চ পাস্ট বলেন, এই ধরনের বিষয়গুলো করে থাকে। আর তার সাথে দেয়ালে কিছু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিতি টাইপের জিনিসপত্র। আমরা প্রধান ফটকের খুব সামনে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমরা প্রধান ফটক দিয়ে বেরিয়ে যাব। এই যে এখানে দায়িত্বরত আছেন মনে হচ্ছে 2 জন, এরা অনেক সময় কার্ড দেখতে চান। একদিন হয়েছে কি, আসলে আমাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র আপু ছিলেন, গেট দিয়ে আসছিলাম, এক জুনিয়র ভাই বলতেছে যে কার্ড দেখান ভাই। তো সেই জায়গা থেকে আপু বলছে আমার ডিপার্টমেন্টের ছোটো ভাই, সেদিন খুবই ভালো লাগছিল বিষয়টা। সেই জায়গা থেকে আজকের মতো এ পর্যন্তই ছিল। আগে সচরাচর এখানে আনসার ভাইয়েরা থাকতো, এখন দেখা যাচ্ছে যে রোভার স্কাউটের অনেকে থাকে। অনেক যারা বাইরে থেকে ঘুরতে আসে তাদের জন্য অনেকটা ইস্যু ক্রিয়েট হয়, অনেক সময় তারা আসতে পারে না, তারা দেখতে পারে না। এটা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। আর এটা হচ্ছে ঢাকা রাজশাহী মহাসড়ক, যেখানে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। ঢাকা রাজশাহী মহাসড়কে লাইট পর্যাপ্ত ছিল এক সময়, এখন হয়েছে কি বিদ্যুৎ বিল বেশি আসার কারণে একটি লাইট পরপর জ্বালানো থাকে, একটির পরপর। এমনটা করা হয় যেন বিদ্যুৎ বিল কিছুটা কম আসে। আপনারা এদিকে নজর দিলে হয়তো বুঝতে পারবেন। যদিও বিশ্ববিদ্যালয়ের পাশের এরিয়া হওয়ার কারণে ডিস্টেন্স মোটামুটি যেগুলো কভার করেছে, পাশের দুটো লাইট 2 সাইডে কিন্তু জ্বলছে, কিন্তু তারপরে একটা কিন্তু জ্বলছে না। আপনারা বিষয়টি খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমার বন্ধু বর্তমানে দাঁড়িয়ে তার বাল্যকালের কোনো এক বন্ধুর সাথে কথা বলছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রধান ফটক দিয়ে একটু পরপরই মানুষ যাতায়াত করছে, যেটা হচ্ছে ঢাকা রাজশাহী মহাসড়ক। সেখানেও মোটামুটি ভিড় খুব একটা নেই, কারণ যেটা আমি আগেই বলেছিলাম আজকে পরিবেশ কিছুটা প্রতিকূল, বৃষ্টি হয়েছিল, বৃষ্টি স্নাত অবস্থা, যা আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন। সেই জায়গা থেকে আমি মূলত এখন অপেক্ষা করছি আমার বন্ধুর জন্য। কথা বলা হয়ে গেলে আমি সামনের দিকে এগিয়ে যাব এবং কিছুক্ষণের মধ্যে যতটুকু দেখানো প্রয়োজন ততটুকু দেখানো শেষ হয়ে গেলেই আজকের মতো বিদায় নেব। তো আমি ভিডিও ধারণ করা শুরু করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। সেখান থেকে যতগুলো অবকাঠামো ধারণ করা সম্ভব সবগুলো অবকাঠামো ধারণ করেছি ইতিমধ্যেই, এবং কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখন ঢাকা রাজশাহী মহাসড়কের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আর ঢাকা রাজশাহী মহাসড়কের বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকের সামনেই এসব ফলের দোকান আপনারা দেখতে পারবেন। এখানে ফলের দোকানের যে মূল্য মানে ফলের সচরাচর খুব একটা বেশি থাকে না অন্যান্য জায়গার তুলনায়। এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করে অনেকটা জায়গা চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি ঢাকা রাজশাহী মহাসড়ক বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কিছুটা সামনে থেকে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।